একমাত্র কোচ যে 23 সালেও হারছে, 24 সালেও হারছে, 25 সাল পর্যন্ত হারতেই আছে। মানে পৃথিবীতে একমাত্র কোচ খালেদ মাহমুদ সুজন, উনি এই ঢাকা টিমটারে একদম নষ্ট করে দিয়েছে। আজকে এই টিম লইও কীভাবে প্লেয়ার এক একজনের নামাইছে সে নিজেও জানে না। কি আর বলবো, এর নিয়ে কি বলবো আপনার কমেন্টে জানান। একটা ডিরেক্টর কোচ যদি এইরকম হয়, যার কেরিয়ার 23 সালেও ম্যাচ আছে, 24 সালেও ম্যাচ আছে, মানে 23 সালে বিপিএল শুরু হয়েছে, 24 সালে শেষ হয়েছে, আবার এই 24 সালে একটা বিপিএল শুরু হয়েছে, 25 সাল থেকে চলতেছে। এই যে 3 ইয়ারে পরপর 3টা বছর ম্যাচ হারছে, এখন তো জিতে লাস্ট 15 ম্যাচ হারছে একটা না। এই নিয়ে কি বলবো, এই নিয়ে বলার মতন অবস্থা কোনো কিছু নাই। আমরা যারা ঢাকাকে সাপোর্ট করি, ঢাকা একটা রাজধানী, সেটা আমরা ধ্বংস করে দিছি। আমরা এইটা কিভাবে আপনাদের সামনে প্রেজেন্টেশন করব সেটা আমি নিজেও জানি না। এখন আর কি বলবো, এই নিয়ে কী বলবো। আজকের টিমটা দেখেন, জেসন রায়, হাবিবুর রহমান সোহান, 3 নম্বরে নামছে তামিম, 4 নম্বরে লিটন দাস, 5 নম্বরে সাব্বির, 6 নম্বরে নামছে তিশারা পেরা, 7 নম্বরে মুসুদ্দিন। এই 7 জন ব্যাটিং এক অসাধারণ। এই টিমের মধ্যে বেটার 7 জন ব্যাটিং নামাইছে, তারপরেও তাগো রাশি ঘুরইতে পারলো না। এই কোচ কিভাবে কি করে জানি না। সাব্বিরে 3 ম্যাচ বসাই রাখছে, বেচারা এখন টেনশনে ছিল। জেসন রায় 18 রান করছে, জেসন রায় 18 করছে, পাওয়ার প্লে যারা 50-এর উপরে রান আছে, সেখানে 111তে অল আউট, 1 উইকেট পাওয়ার প্লেতে। তারপরেও যদি এই অবস্থা হয়, এদের নিয়ে কি বলবো ভাই। আমরা বরিশাল থেকে আসছি খেলা দেখতে, আমরা বরিশাল রেখে, আমার বরিশাল জন্মস্থান রেখে আমি ঢাকাকে সাপোর্ট করি শুধু মেগাস্টার শাকিব খানের জন্য। সেইটা যদি আমরা যদি সেই প্রত্যাশাটা না পাই, কেন আমরা এই করতেছি। তারপরেও আমাদের ভালোবাসার মানুষ শাকিব খান ভালোবাসি, কিন্তু দলও ভালোবাসবো, কিন্তু এদের নিয়ে কি হবে, এরা কি করতে চায়। বাংলাদেশকে বিপিএলটারে নোংরা পর্যায়ে সুদানের মতন সুদানের মতন কোচ যতদিন থাকবে ততদিন ইতিহাস করতে থাকবে, কোনো ম্যাচ জিতবে না। জেতার মতন টিম নেই। এই টিম নিয়ে যদি এই অবস্থা হয়, রংপুরের বিপক্ষে, রংপুর ভালো টিম, যত ভালো 111 অল আউট, এটা কি মানার মতন কোনো কিছু? আমি তো জানি না এটা মানার মতন কি অবস্থা। ঢাকা টিমটারে একদম শেষ করে দিয়েছে। এখানে নাই কোনো বোলিং, নাই কোনো ব্যাটিং ঠিক মতন, সব পাচ্ছে লর্ডদের রাজা, সব পাচ্ছে এখানে। এদের নিয়ে আর কিছু বলার নাই, কম নাই। আপনারা কমেন্টে জানান যে পৃথিবীতে ইতিহাস করা একমাত্র কোচ যে 23, 24, 25 3 বছর হারছে একটা না, এটা কেউ হারতে পারে না, এটা ওয়ার্ল্ড রেকর্ড। কিছু বলার নাই, কি আর বলবো, ভাষা হারিয়ে ফেলছি, সব কিছু হারিয়ে ফেলছি, এ নিয়ে কিছু বলার নাই। আজকে এই সুজন উনারে মাইসে এত গালাগালি করে, উনি কি করে একটা দলকে কিভাবে সাজাইবে সেইটাই পায় না। একটা সাব্বিরের 3টে ম্যাচ বসাই রাখছে, এখন সে তো অনেক প্রত্যাশা, তার উপর প্রত্যাশা পূরণ করতে পারলো না, তার জন্য এখন তো গালাগালি খাবে, সাব্বিরও খাবে আর কোচও খাবে। আর এখানে আমি ভিডিওটা করতেছি, ইকো আসতে আছে, আস্তে আস্তে বাই যেতেছি, মাথাটা হ্যাং হয়ে গেছে। সিলেট জামুক, কিন্তু সিলেটে না যাইয়েও বিশাল উপকার হয়েছে আমার। এই উপকার ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি এখন আছি মতিঝিল এখন গাড়ি তুলছি, কিছু বলার নেই ভাই, বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। ভালো থাকবেন। আর এই সুজন এই রেকর্ডই করবেই, এই নিয়ে কিছু বলার নাই। কমেন্টে জানান আপনার কত গালাগালি আছে, সেগুলো কমেন্টে জানান। সব কিছু কমেন্টের উত্তর চাই, উত্তর। এর নিয়ে কিছু বলার নাই। এ পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, এখন ঢাকাকে শেষ করছে। পরে কি কারে শেষ করে আমি জানি না। এই কোচ যতদিন আছে ততদিন ঢাকায় আগাতে পারবো না, সব মান সম্মান শেষ করছে এসকের। এইটাই আমাদের কাছে খারাপ লাগছে। এর এই মানুষ বানানোর মতন আমাদের চাহিদা এখন 1 উইকেট গেছে দেখছি 17 কতদিনই রংপুরে, কোনো তাই কাজ হয় না। রংপুর 5টা জিতকে গেল।